আপনাকে কে মারছে? আমার স্বামী। আপনার স্বামী মারছে কেন? যৌতুকের লেগে। যৌতুকের জন্য মারছে, মারধর করছে? কখন মারধর করছে? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টায়? হুম, ও মানে কি কি যৌতুক চায়? টাকা চা 5 লাখ টাকা দিতাম। 5 লক্ষ টাকা চাইছে? আমার ননস, আমার শাশুড়ি, 3 জন। আপনার শাশুড়ি, আপনার ননাস? আজকে 2 বছর ধরে এরকম করে। ঠিক মতো খাবার দেয় না, জামা কাপড় দেয় না, খান বরণ দেয় না। 3 বছর ধরে খাবার মানে খাওয়ান খোরাক দেয় না? জামাই স্বামী দেয় না? মা বোনের কথায় চলে বেশি। আমি সবই বাবার বাড়িতে নেই। কি আপনার স্বামীর নাম কি? ও আচ্ছা। আমিনুল ইসলাম। সে 5 লক্ষ টাকা চায়, সেটা আপনি দিতে পারেন না বলে মারধর করছে। আজকেই মারছে না এর আগেও কোনোদিন মারছে? আরো মারধর করছে? অনেক জায়গায় মারছে, যেদি অনেক জায়গায় মারছে আমারে। আমার শাশুড়িও মারে আমারে ধরে ধরে। আমার ননসও মারছে। আপনি আপনি কি মেয়ের বাবা? হ্যাঁ, আমি আপনার নাম কি? আমার নাম শফিকুল ইসলাম। মেয়ের বিয়ে দিয়েছেন কোন জায়গায়? চর গোপীনাথপুর। চর গোপীনাথপুর? মানে একই গ্রাম? আপনার বাড়ি তো চর পাশাপাশি গোপীনাথপুর। 2-3 বাড়ি এদিকে আছে। আচ্ছা, এখন যে আপনার মেয়েকে তার স্বামী যে বললো মারধর করছে, এটা কি কারণে করছে আপনি কি জানেন? এটা একটু বলেন। আজকে অনেকদিন যাবতই মেয়ে আমার কিছু বলে কিছু বলে না, যে আব্বা টাকা লাগবে। তাই আমি যতটুকু পারি মেয়েরে দিই, মেয়ের যতটুকু লাগে ওদের বরণ পোষক বেশি দিই। আজকে তুই বিয়ে হওয়ার পরতে আজকে তুই আমার জুতা, আমার জামা কাপড়, আমার তেল সাবান আমার মেয়ে ব্যবহার করতেছে। যে আমার স্বামী হয়তো বাপ মার কথা শুনে 2 দিন পরে ভালো হয়ে যাবে, এই কারণে মেয়েটা এতদিন তার ভাত খাইতেছে। প্রতিটা দিন প্রতিটা অক্ত টাকার জন্য মারি কারো। মেয়ে জিজ্ঞাসা করলো যে তোমার কত টাকা দিন লাগবো, 5 থেকে 6 লক্ষ টাকার দাবি করলো সে কিছু একটা করবো। এত টাকা মেয়ে বলছে যে আমার এত টাকা দেওয়া তো সম্ভব না, আমি কিছু কিছু ব্যাংকে ব্যাংকে আনতেছি, এইভাবে চলতে থাকো যেটুক না হয়। এটা করার পরে ওর শাশুড়ি অন্যনাশ আর ওর স্বামী ওরে সন্ধ্যা 6টার দিকে অমানসিক ভাবে, ওদের মাথার ভিতরে প্রায় অনেকগুলি সিলি আছে, ঠোঁটের উপরে নিচে 8টা সিলি। এবং যে হাসপাতালে ট্রিটমেন্ট করা হয়েছে, হাসপাতালে উনি বলছে যে ওনারা সাথে সাথে নিয়ে পুলিশ দিয়ে অ্যারেস্ট করানোর জন্য দরকার। মারে আপনার মেয়ের জামাই কি করে, এমনি কর্ম কি? ও ঢাকাতে একটা হুসাইতে চাকরি করে। ঢাকাতে চাকরি করে? মানে এখনো চাকরিরত অবস্থায় আছে? হ্যাঁ, চাকরিগত অবস্থা আছে, কিন্তু ও একদিন কাজ করলে 1 মাস করলে 3 মাস বাড়িতে থাকে, কাজ করে না ঠিকঠাক মতো। ওর উপরে প্রেশার দেয়, ও আমার কাছ থেকে যাই নিতে পারে, ওর মার কাছ থেকে যাই না, ওটি দিয়ে ওরা কোনো মতো চলে। ওদের আর্থিক অবস্থা নাই বলতে চলে। আবার ওর বাপ হয়েছে আপনার গোপালপুর বাজারে, হয়তো দেখা গেছে 1 কেজি টমেটো, আধা কেজি এই ভেন্ডি এইগুলি নিয়ে বসে থাকে, বেচা কিনা করে। তা ওদের সংসারটা চলতে ভালোই চলে, কিন্তু মেয়েটার উপর শুধু শুধু এই কারণে। আচ্ছা, এখন কি আপনারা থানায় মামলা বা কোনো কিছু হ্যাঁ, অভিযোগ হয়তো করছেন? মামলা, হ্যাঁ করবো, অবশ্যই করবো, করছি এবং আরো করবো।